যেভাবে অস্ত্র ক্রেতা থেকে এখন অস্ত্র বিক্রেতা তুরস্ক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে বিভিন্ন সেক্টরে তুরস্কের অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি সামরিক দিক থেকেও তারা হয়ে উঠেছে স্বাবলম্বী। যে তুরস্ক একসময় অন্য দেশ থেকে অস্ত্র ক্রয় করত, সেই তুরস্কই এখন নিজেদের প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন করে বিভিন্ন দেশে তা বিক্রি করছে। গত এক দশকে তুরস্কের সামরিক শিল্প অনেকটাই এগিয়েছে। 2023 সাল নাগাদ সামরিক খাত থেকে $26.9 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তুরস্ক। দেশটি রস্ক ড্রোন, রকেট লঞ্চার, স্বল্প পাল্লার মিসাইল, সাঁজোয়াজান, হেলিকপ্টার, ট্যাঙ্ক ইত্যাদি উৎপাদন করছে। তাদের T-129 হেলিকপ্টার একসঙ্গে 8টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, 12টি নিয়ন্ত্রিত নিক্ষেপণযোগ্য রকেট ও অটোমেটিক গানের জন্য 500টি গুলি বহন করতে পারে। এই হেলিকপ্টার প্রচণ্ড গরম ও ঠান্ডায় বিরূপ পরিবেশে রাতের আঁধার বা দিনের আলোতে ভূমি থেকে অনেক উচ্চতায় অভিযান পরিচালনা করতে সক্ষম বলে জানা গেছে। T-155 ফিরটিনা মিসাইল 30 সেকেন্ডের মধ্যে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বাংলাদেশের সঙ্গে তুরস্কের অস্ত্র বিক্রির চুক্তি হয়ে গেছে। তুরস্ক মূলত সামরিক ড্রোন, রকেট লঞ্চার, মিসাইল, হেলিকপ্টার, সাঁজোয়াজান, যুদ্ধজাহাজ ও ট্যাঙ্ক বিক্রি করতে চাইছে। গত বছর ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভিসোলুর ঢাকা সফরের প্রধান লক্ষ্যই ছিল অস্ত্র বিক্রি। সে সময় আলোচনা কতটা ফলপ্রসূ হলো সে বিষয়ে কোনো পক্ষ থেকেই মেলেনি বক্তব্য। তবে 6 মাস যেতে না যেতেই দুই পক্ষে হলো চুক্তি। 29 জুনের এই চুক্তির পর বিবৃতিতে বলা হয় অস্ত্র আসবে উল্লেখযোগ্য পরিমাণে। তবে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য থেকে বাংলাদেশ কোন ধরনের অস্ত্র আনবে সে বিষয়ে কিছু আভাস পাওয়া গেছে। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মুসদ মান্নান গত ফেব্রুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে দেশটি থেকে ড্রোন প্রযুক্তি আমদানিতে ঢাকার আগ্রহের কথা জানান। তিনি বলেন, তুরস্কের ড্রোন বিশ্বমানের। প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা ভবিষ্যতে আধুনিক সরঞ্জাম নেয়ার বিষয় বিবেচনা করতে পারি। সেনা প্রশিক্ষণেও বাংলাদেশের আগ্রহ আছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, তুরস্কের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা লাভবান হবেন। TRG-300 নামের মিসাইল সিস্টেমটি জুন-জুলাই এর মধ্যেই বাংলাদেশে সরবরাহ করা হবে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় সে সময় বলা হয়েছিল। 2019 সালেও বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনীও মিসাইল সিস্টেম কিনেছে দেশটি থেকে। ডিফেন্সিয়া নামে সামরিক একটি ওয়েবসাইটের তথ্য বলছে, বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়াল ভেহিক্যাল, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিক্যাল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়্যার কেয়ার সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সামরিক বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার বলেন, তুরস্ক থেকে এই প্রথম আর্মস কেনা হচ্ছে তা কিন্তু না। 80-র দশকে আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম তখনও কিন্তু তা কেনা হয়েছে, বিশেষ করে ভারী অস্ত্র, যাকে আমরা আর্টিলারি গান বলি। আমরা তা ব্যবহারও করেছি। তুরস্ক কিন্তু ন্যাটোভুক্ত দেশ, তারা ইউরোপের অংশ। তাদের অস্ত্রের টেকনোলজির উৎস হল ইউরোপ। অস্ত্রের কার্যকারিতা নির্ভর করে তার ব্যবহারের ওপর। তারা অস্ত্র উৎপাদনে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য ও পরীক্ষিত। তিনি আরও বলেন, আমাদের অস্ত্রের সোর্সের ডাইভার্সিফিকেশন থাকতে হবে। আমরা চায়নার ওপর নির্ভরশীল ছিলাম। তুরস্ক থেকে যে অস্ত্র আসছে তা আমাদের জন্য বড় ধরনের সুযোগ। তুরস্ক নতুন সোর্স হিসেবে আমাদের জন্য ভালোই হবে। প্রতিরক্ষা খাতে তুরস্কের সাম্প্রতিক অগ্রগতি বিশ্ববাসীকে অবাক করেছে। যে দেশটি কিছুদিন আগেও প্রতিরক্ষা চাহিদা মেটাতে বিদেশিদের ওপর নির্ভরশীল ছিল, সেই দেশটি এখন নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ। কি না বানাচ্ছে তারা! যুদ্ধজাহাজ, ফাইটার জেট, ড্রোন সব।
নিজেদের প্রয়োজনেই শুধু মেটাচ্ছে না তুরস্ক, অন্য দেশে অস্ত্র বিক্রিও করছে তারা। 2003 সালে রেজেপ তাইপ এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে গভীর মনোযোগ দেয় তুরস্ক। বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো। স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ নির্মাণ দিয়ে শুরুর পর যুদ্ধ জাহাজ, অ্যাটাক হেলিকপ্টার, এমনকি সর্বাধুনিক ফাইটার জেটও নির্মাণ করছে তারা। পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিভিন্ন প্রযুক্তিও উৎপাদন করছে দেশটি। হেলিকপ্টার, ড্রোন, মনুষ্যবিহীন নৌযানেরও সফল পরীক্ষা চালিয়েছে তারা। এখন তাদের মনোযোগ মনুষ্যবিহীন সাঁজোয়া যান, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফেয়ার উইপন্স এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে। প্রতিরক্ষা শিল্পে গত কয়েক বছর ধরে অভূতপূর্ব উন্নতি করা দেশটি ক্রমশই নিজের অস্ত্রের বাজার সম্প্রসারণ করছে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া, এমনকি ইউরোপেও আছে তুর্কি অস্ত্রের ক্রেতা। এরদোয়ান ভীষণ 2023 হাতে নেন দেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে। শুরুতে সাঁজোয়া যান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক, মিসাইল, রকেট লঞ্চার, ড্রোন সবকিছুই তৈরি হচ্ছে তুরস্কে। এখন সেখানে অনেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের অস্ত্র ও অস্ত্রপণ্য উৎপাদন করে। বছর চারেক আগে আসেলসান ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি তুর্কি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা 100 কোম্পানির তালিকায় স্থান করে নেয়। কম দামে মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় অনেক দেশই আকৃষ্ট হয়েছে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনতে। মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া, এমনকি ন্যাটো সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি করছে তারা। বর্তমানে তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় তুর্কমেনিস্তানের অবস্থান 40 নম্বরে। 2017 সালে দেশটি আমদানি করেছে 92 মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র, আর এর বেশিরভাগই তুর্কি পণ্য। ওই অঞ্চলে তুরস্কের অস্ত্রের আরেক বড় ক্রেতা আজারবাইজান। এতদিন বিষয়টি প্রকাশ্যে না এলেও 2020 সালের নাগর্নো কারাবাখ যুদ্ধের পর সেটি আর গোপন থাকেনি। তুর্কি অস্ত্র দিয়ে ওই যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে অনেক এলাকা মুক্ত করেছে আজারবাইজান। তুরস্কের বেরাক্তার TB2 ড্রোন তার ধ্বংস ক্ষমতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই বেরাক্তার TB2 ড্রোন সবার আগে পেয়েছে কাতার। কাতার সশস্ত্র বাহিনীর কাছে 6টি বেরাক্তার ড্রোন আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সমরাস্ত্রের বড় ক্রেতা কাতার। দোহার সঙ্গে আঙ্কারার সম্পর্ক অনেক বছর ধরেই বন্ধুত্বপূর্ণ। কাতারের নৌবাহিনী তুরস্কের তৈরি যুদ্ধ জাহাজও ব্যবহার করছে। এছাড়া ট্যাঙ্ক, সাঁজোয়া যান সহ স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ কাতারের কাছে বিক্রি করেছে তুরস্ক। তুরস্কের অস্ত্রের ক্রেতা দেশগুলোর তালিকায় রয়েছে কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও অস্ত্র বাণিজ্যে সেটি খুব একটা প্রভাব ফেলেনি। এই দুটি দেশ প্রধানত স্থলযুদ্ধের উপকরণ ও ছোট সমরাস্ত্র কেনে তুরস্কের কাছ থেকে। সম্প্রতি তুর্কি সমরাস্ত্রের বড় ধরনের ব্যবহার হয়েছে সিরিয়া ও নাগর্নো কারাবাখের যুদ্ধে। তুরস্ক সিরিয়ার যুদ্ধে অপারেশন অলিভ ব্রাঞ্চে কুর্দিদের বিরুদ্ধে নিজস্ব সমরাস্ত্র ব্যবহার করে সফল হয়েছে। তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত কিরিককিল প্রদেশে গড়ে উঠেছে তুর্কি সামরিক শিল্প। এখানে আছে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা MKEK। এই কর্পোরেশন বেশ কয়েকটি অস্ত্র কারখানা পরিচালনা করে। এই নগরীতেই 2014 সালে প্রতিষ্ঠিত হয় তুরস্কের প্রথম বিশেষায়িত বাণিজ্যিক এলাকা OIZ, যেখানে কেবল অস্ত্র কারখানাই থাকবে। 1980 এর দশকে বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সমরাস্ত্র তৈরির উদ্যোগ নেয়। তুরস্ক তাদের মধ্যে একটি। প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে তারা দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। দক্ষিণ এশিয়ায় তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানিয়েছে তুরস্ক। খবরে বলা হয় পাকিস্তানকে 2টি করভেট সরবরাহ করেছে তুর্কি প্রতিষ্ঠান আসফাত। আরেকটি জাহাজের নির্মাণ কাজ চলছে। 2018 সালের এক চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি পাকিস্তান নৌবাহিনীর জন্য 4টি করভেট নির্মাণ করার কথা।
যার দুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তুরস্কে আর তৃতীয়টির নির্মাণ কাজ চলছে করাচিতে। এছাড়া তুরস্কের নিজস্ব উদ্ভাবিত T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তিও করেছে পাকিস্তান। এ অঞ্চলে আফগানিস্তানের কাছেও অস্ত্র বিক্রির প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক। ডিসেম্বরের শেষ সময়ে এসে উত্তর আফ্রিকার তিউনিশিয়ার কাছে 150 মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে তুরস্ক। তুর্কি সমরাস্ত্রের আরেক উল্লেখযোগ্য ক্রেতা ইউক্রেন। 6টি TB2 ড্রোন কিনেছে তারাও। আরও 5টি সরবরাহ করার কথা রয়েছে এ বছর। এছাড়া সম্প্রতি ইউক্রেনের নৌবাহিনীর জন্য করভেট নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে তুরস্ক। 2017 সালে আসেলসান ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি তুর্কি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা 100 কোম্পানির তালিকায় জায়গা করে নেয়। তবে এসব একদিনে হয়নি, এর পেছনে রয়েছে একটি মাস্টার প্ল্যান। 2023 সালকে সামনে রেখে রেজেপ তাইয়িপ এরদোয়ানের সরকার যে ভীষণ ঘোষণা করেছে তার মূল দুটি লক্ষ্য হল অর্থনৈতিকভাবে বিশ্বের সেরা দেশগুলোর কাতারে যাওয়া এবং প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্বভাবে সমরাস্ত্র উৎপাদন করা। প্রতিরক্ষা খাতে যার শুরুটা হয়েছিল বিদেশ থেকে কেনা অস্ত্রের আধুনিকায়ন দিয়ে, এরপর নিজেরাই বিভিন্ন অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো। তুরস্কের সমরাস্ত্র উৎপাদন শিল্পের নীতি নির্ধারণী প্রতিষ্ঠান SSB'র প্রধান ইসমাইল দেমির বলেন, নতুন প্রজন্মের ব্যাটল ট্যাঙ্ক, আর্মার্ড কমব্যাট ভেহিক্যাল, টেকটিক্যাল হুইল আর্মার্ড ভেহিক্যাল প্রস্তুত করি আমরা। ন্যাটোর সামরিক অভিযানের প্রয়োজনীয়তা ও স্ট্যান্ডার্ড মাথায় রেখে শুরু থেকে প্রতিটি প্রকল্প চলছে। নিজেদের সামরিক বাহিনীর জন্য তুরস্কের উৎপাদিত পণ্যের বাজার ক্রমশ বিদেশেও সম্প্রসারিত হয়েছে। যাদের কপালে অস্ত্র বিক্রেতার তকমা রয়েছে তারা তুরস্কের এ ব্যবসাকে সহজে মেনে নিতে পারছে না। এই উদ্দেশ্যে এগোতে গিয়ে মাঝে মধ্যে হোঁচট খেতে হলেও পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার কাজে বিরতিহীনভাবে এগোচ্ছে দেশটি। শেষ করছি এখানেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।